প্রিয় বন্ধুরা, কৃষি কাম হয়তো শান্তির কাম বলে সবাই অভিহিত করে। মানুষের ঘরে বাসায় থেকে কাজ করতে পারে, পরিবার পরিজন নিয়ে বাসায় থাকতে পারে। অনেকে কৃষি কামকে একটা শান্তির জীবিকা হিসাবে বলে। তা আমি আজকে সেই হিসাবে এক ভাই এখানে ধান চাষ করতেছে, তো তার কাছে যাই আমি একটু ইরি ধান সম্পর্কে এর কি লাভ, আয় ব্যয় এবং যতটুকু কষ্ট করে সেই পর্যন্ত সে উপার্জন বা আয় পায় নাকি, তো একটু আসেন, এখানে কৃষি ভাই আসেন, তার কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো বহু সময় থেকে দেখতেছি আপনি অনেক পরিশ্রম করতেছেন, তো সেই জন্য বললাম এটা একটু ভিডিও ধারণ করে একটু দর্শকদের কাছে শেয়ার করি। ক্যামেরাম্যান আর একটু কাছে আসেন, শোনা যাবে না। তো এই যে আপনি যে এটা বর্তমানে কি ধান ফালাইবেন? এটা তো কয় নাম হইলো, মেন কথা হলো যে ইরি ধান, কিন্তু সিজনটা আর কি, সিজন হলো ইরি ধানের সিজন। ধানের নাম বহুত, 420, 1600, 28, 32, 29, আবার মধু, পান ধান, অ্যাডভান্ডার 2, এরকম বহুত নাম আছে ধানের। যাই হোক, এই বছর ইরি ধানের বেতন সম্পর্কে আমরা একটু অবগত হয়েছি যে অনেক দাম, ছিল যে 1 কেজি ধানের দাম হাসা মাসা লাস্টে যায় 1000 টাকা করেও কেনা নাকছে। এতে কি আপনাদের কোনো সমস্যা হয় নাই? সমস্যা তো জটিল সমস্যা হয়ে গেছিল, পাওয়াই জানাই বেতন, কিন্তু তারপরেও হয়তো মানুষ এক ধরনের দান দিয়ে জোগা টোগা বেতন জোগাইছে, হয়েছে, আল্লাহ দিলে হয়েছে বেতন। কিন্তু ধান গাইরা বর্তমানে যেটা অবস্থা হয়েছে, এই অবস্থাতে ধান গাইরা লাভ নাই। যখন আপনারা যে ওই ইরি ধানটা বাদ দিয়া অন্য ধানের মশন করতে পারেন, কিন্তু সেটা না করে তো এখন দেখা গেছে যে এইটা তো ওটা শ্যালো মেশিনই করছেন, পাম্পিংয়ে তেল দিয়া। তারপরেও এই এরিয়াতে দেখা গেছে অনেক ধরনের ইরি ক্ষেতের খেতি আবাদ করছে। তো এত খরচা, তারপরে এটা আপনারা কেন করে থাকতেছেন আর কি? এটা করার এখন একটাই উদ্দেশ্য, কি এই সিজনটাতে ধানটা যেন হয় বেশি। হয়তো এমনি যদি আউশ ধান বুনি বা অন্যান্য ধান যেটা আছে বিঘা 7 মণ 8 মণ, কিন্তু ইরি ধানটা আবাদ করলে নিম্নতম ধরেন 20 থেকে 25, 30, 35 মণ পর্যন্ত হয়। তাহলে একটা বছর হয়তো মেহনত করলে হারে যদি একজন মানুষ 2-3 জন পরিয়ালালা মানুষ যদি একটা পরিয়ালে 1-2 ধান গাড়াতেই তার 1 বছরকার খাওয়ার ভাত হয়ে যায় আর কি। যার জন্য বেহাই মেহনত করে, কিন্তু হিসাব করবার গেলে লস, যতটি টাকা খরচা হয় একদম 1-2 খেত করবার গেলে হারে প্রায় 18-19 হাজার টাকা খরচা হয়ে যায়। 19-20 হাজার টাকা হলে তো 20-22 মণ 25 মণ ধান কেনা যায়। তারপরেও মানুষ করে উদ্দেশ্য যে টাকাটা লাহে 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 যায়, যার জন্য মানুষ একবারে গায়ে বাজে না, যার জন্য এই আবাদটা করে সবাই। আসার সময় একসাথে আসে, আশাটা একবারে আসা যায়, যদি আল্লাহ ভালোভাবে হারবার দেয় তো নিয়ে ঘরে তুলে নিলি বাস, সারা বছর আর কোনো টেনশন করা লাগে না, আল্লাহ রিজিক ওখান থেকে দিয়ে দেয়। তো আপনাদের এই এলাকায় সরকারি ওয়াটার সাপ্লাই যে কৃষি বিভাগে যে সরকারি ক্ষেতের ভিতরে পানি দেওয়ার জন্য সেরকম কোনো ব্যবস্থা করছে কি? না, আঙ্গের এই সাইডেও না কোনো ব্যবস্থা নাই, বরঞ্চ আরও সরকারের যেতটুক সহায় করা অতটুকু তো করে না। তারপরে যেন হয়তো বহুত মানুষ মোটরের পারমিশন বাইর করে ধান গাড়ে। অন্যান্য জায়গায় শুনি 5-6 হাজার 7 হাজার টাকা নেয় পারমিশনে, কিন্তু আঙ্গের এই জায়গায় 12,000 টাকাও নেয়, 12,500 টাকা, 9,000 টাকা করে পারমিশন নেয় এই 2 মাস অল্প পানি দেওয়ার জন্য। এটা সরকারের যদি হয়তো কিছু পয়সা কমা দেয়, সবখানে যদি 5,000 টাকা করে নিত, হয়তো কৃষি মানুষের বহুত উপকার হইতো, বহুত ভালো হইতো, আরও সবাই ধানটা ভালোভাবে গাড়া পারতো, কম খরচাতেই কাম হইতো। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা করলাম, এটা ধুবড়ী ডিস্ট্রিক্টের সুয়াপাতা 2য় খণ্ডর একটি কৃষিক্ষেত্র। তো কৃষি ভাইয়ের থেকে যেটা শুনলাম, কৃষিক্ষেত্রে সেরকম যে ধানের ভিতরে লাভ তা না, আসলে তো তারা এটা জীবিকা হিসাবে নিছে, সেই জন্যে তারা খরচা হলেও সারা বছরে ভাতটা পায়, সেই হিসাবে এই কাজটা তারা করে। তো আমি আশা রাখি কৃষি বিভাগের কর্তৃপক্ষ থেকে যদি পানির কিংবা কোনো যদি ফ্রি থেকে সুবিধা দেওয়ার থাকে, সেরকম করে দিলে বোধহয় আমাদের দেশের কৃষিবাদীরা অনেক উপকার হতো আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে।